আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রবলেম সলভিং ইউজিং ইফ এলস স্টেটমেন্ট, অর্থাৎ ইফ এলস ইউজ করে আমরা কিছু প্রবলেম সলভ করব। গত পর্বে আমরা শিখেছি ইফ এলসের বেসিক সিনট্যাক্স, ইফ এলস স্টেটমেন্ট দিয়ে কি কাজ করে, এগুলা গত পর্বে আমরা শিখছি। তো বেসিক সিনট্যাক্সটা কি আমরা যদি বলি, আচ্ছা লিখে নিই তো বেসিক সিনট্যাক্সটা। বেসিক তাহলে বেসিক সিনট্যাক্সটা কি হবে? এখানে হ্যাশ ইনক্লুড ইন্ট মেইন থেকে আমি শুরু করলাম, মেইন ফাংশন থেকে। মেইন এখানে হবে ইফ, এখানে একটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশন ট্রু হইলে এর ভিতরে যেগুলো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট, সেগুলো কাজ করবে, নয়তো এলস ইফে চলে যাবে। এলস ইফ, এখানে একটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখানে যে স্টেটমেন্ট স্টেটমেন্ট সেটা কাজ করবে। তারপর এখানে ইলসিপ অনেকগুলো থাকবে। তারপর লাস্ট কোনো কন্ডিশনই যদি ট্রু না হয়, এখানে যেগুলো কন্ডিশন থাকবে, এখানে যেগুলো কন্ডিশন থাকবে, যেগুলো একটা কন্ডিশনও ট্রু হচ্ছে না, তাহলে আমাদের কাজ করবে হচ্ছে এলস স্টেটমেন্ট। তাহলে এলস স্টেটমেন্ট কাজ করবে। তাহলে ইফ, এখানে একটা কন্ডিশন থাকবে, ইফটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তার পরিবর্তে তার পরিবর্ত থেকে যদি আমরা কন্ডিশন দিতে চাই তাহলে ইলসিপের মধ্যে আমাদের দিতে হবে কন্ডিশন। ইফ যদি কাজ না করে তাহলে ইলসিপেরটাই চলে আসবে, নিচেরটাই চলে আসবে, কন্ডিশন চেক করবে। এই কন্ডিশন যদি কাজ না করে তারপরেরটা চেক করবে, তারপরেরটা অবশ্যই ইলসিপ থাকবে। এখানে যতগুলো কন্ডিশন, এই কন্ডিশন না কাজ করলে পরেরটা আসবে, তারপরেরটাই কাজ না করলে তারপরেরটা আসবে, এরকম করে ইলসিপ চেক করবে। কোনোটাই যদি না কাজ করে, কোনো কন্ডিশনে কাজ করতেছে না, তাহলে লাস্ট পর্যন্ত লাস্টে যে কি কাজ করবে হচ্ছে আমাদের এলস স্টেটমেন্ট। তো আমরা শিখে নিলাম ইফ এলস স্টেটমেন্ট। আমরা কিছু আর্টিকেল দেখে নিই, ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে কিছু আর্টিকেল দেখে নিই। গত পর্বে আলোচনা করছি, তবু আজকে একটু দেখে নিই, তাহলে একটু প্রবলেম সলভিং এ তোমাদের ভালো হবে। যেমন এই তো এখানে কন্ডিশন আছে, এই কন্ডিশন যদি কাজ করে, কন্ডিশনটা কি? এই তো কন্ডিশন হচ্ছে এইটা একটা কন্ডিশন। সকল ম্যাথমেটিক্যাল কন্ডিশনই কন্ডিশন, বুঝছো? এইটা হচ্ছে একটা কন্ডিশন, এটা যদি কাজ করে তাহলে এইটা কাজ করবে, মানে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এইটা কাজ করবে, আর ট্রু না হইলে এইটা এখানে আসবে। এগুলাই। তো প্রবলেমটা সলভ করা শুরু করি তাহলে। তাহলে বিক্রয় ওয়েবসাইটে যাব। বিক্রয় এই ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার প্রথমে তোমরা এই ইন্টারফেস দেখতে পাবা, এইরকম ইন্টারফেস দেখতে পাবা। তখন তোমাদেরকে লগ ইন করে নিতে হবে। আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি, এই জন্য এখানে ক্লিক করতেছি। গুগল দিয়ে লগ ইন করা হয়ে গেছে। আমরা এখন প্রবলেমে ক্লিক করব। বিগিনার লেভেলের প্রবলেম, যেহেতু আমরা বিগিনার লেভেলের প্রবলেম সলভ করব। আমরা সিলেকশন টেস্ট 1, অর্থাৎ 1035 প্রবলেমটা আমরা সলভ করব বিক্রয়। এখানে প্রবলেমটা বলা আছে হচ্ছে চারটা নাম্বার নিতে হবে, রিড 4 ইন্টিজার নাম্বার, ইন্টিজার ভ্যালু চারটা নিতে হবে। আর চেক করতে হবে কি, if b is greater than c and d is greater than a, if the sum of c and d is greater than the sum of a and b, if the c and d are positive value, অর্থাৎ এই কন্ডিশন, এখানে যেগুলো কন্ডিশন আছে এত পর্যন্ত, এই কন্ডিশন যদি ট্রু হয় তার রাইটিং এ মেসেজ, এই মেসেজটা লিখতে হবে, এই মেসেজটা লিখতে হবে। আদারওয়াইজ যদি ফলস হয় তাহলে তার মানে কি বোঝাচ্ছে, এখানে এলস ইফ কিন্তু আসতেছে না, এখানে আসতেছে হচ্ছে এলস। ইফের মধ্যে এই কন্ডিশনগুলো যাবে, সব কন্ডিশন, এগুলো সব কন্ডিশন যাবে ইফের মধ্যে। যদি এগুলো ট্রু হয় তাহলে এই মেসেজটা প্রিন্ট করবে, এই মেসেজটা
আদারওয়াইজ কি প্রিন্ট করবে, এলসি এর মধ্যে এই কন্ডিশন চলে যাবে। তাহলে আমরা করে নিই, এখানে লেখা নেব হচ্ছে সি, এখানে ইন্ট, চারটা নাম্বার নিয়ে নেই, বেসিক সিনট্যাক্স করাই আছে এ বি সি ডি, স্ক্যানএফ এর মাধ্যমে চারটা নাম্বার ইনপুট নিয়ে নেই। এই প্রবলেমটা তোমাকে কি বলছে, চারটা নাম্বার নিতে হবে, এ বি সি, চারটা নাম্বার নিবা স্ক্যানএফ এর মাধ্যমে। আমরা জানি ইউজার থেকে কোনো নাম্বার নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হয়, স্ক্যান এফ ফাংশন ইউজ করতে হয়। চারটা নাম্বার নিবা, চারটা নাম্বার নেওয়ার পরে এই যে কন্ডিশনগুলো আছে এইগুলো যদি ম্যাচ করে তাহলে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ এটা। তাহলে চারটা নাম্বার নিয়ে নেই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, স্ক্যানএফ পার্সেন্ট ডি এন্ড পার্সন এ এন্ড পার্সন বি এন্ড পার্সন সি এন্ড পার্সন ডি। চারটা নাম্বার হয়ে গেল, না হয়ে গেছে। আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি বলছে, এখান থেকে শুরু, প্রথমে বলছে চারটা নাম্বার নিতে, এখান থেকে শুরু করতে বলছে বি ইজ গ্রেটার দ্যান সি, তাহলে বি ইজ গ্রেটার দ্যান সি। এখন বলছে কি অ্যান্ড, তাহলে আমরা প্রোগ্রামিং এর ভাষায় অ্যান্ড কি জানি, প্রোগ্রামিং এর ভাষায় হচ্ছে অ্যান্ড হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্ড, ডবল অ্যান্ড দিলে এটা অ্যান্ড হবে। ডি ইজ গ্রেটার দ্যান এ, ডি ইজ গ্রেটার দ্যান এ, তারপর অ্যান্ড বলছে ডি ইজ গ্রেটার দ্যান এ লিখলাম, তারপরে আবার বলছে কি ইফ সাম অফ সি, অর্থাৎ সাম অফ সি অ্যান্ড ডি ইজ গ্রেটার দ্যান সাম অফ এ প্লাস বি, এ অ্যান্ড বি, অর্থাৎ সি প্লাস ডি এই গ্রেটার দ্যান হবে হচ্ছে এ প্লাস বি। তারপর আবার কি বলছে এই পর্যন্ত শেষ, এ প্লাস বি, তারপর সি অ্যান্ড ডি হয় পজিটিভ ভ্যালু, অর্থাৎ পজিটিভ ভ্যালু আমরা কোনগুলোকে বলি, যেগুলো জিরোর চাইতে বড়। অ্যান্ড বলছে এখানে সিও জিরোর চাইতে বড় এবং ডিও জিরোর চাইতে বড়। তারপর কি বলছে অ্যান্ড বলছে ইফ এ ইজ ইভেন, তাহলে অ্যান্ড বলছে এখানে যেহেতু অ্যান্ড দিয়ে নেই, অ্যান্ড এ ইজ ইভেন, ইভেন নাম্বার আমরা কিভাবে চেক করি, জিরো হয়, এ কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ইভেন নাম্বার বের হয়ে আসবে। তাহলে আমরা কি প্রিন্ট করব, এটা যদি হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে এইটা, প্রিন্ট এফ, এইটা প্রিন্ট করব। আর এখানে মাস্ট বি নিউ লাইন দিতে হবে, আমরা জানি নিউ লাইন দিতে হয়। আর আদারওয়াইজ কি প্রিন্ট করবে, এগুলা কন্ডিশন, কোনো কন্ডিশনে যদি ম্যাচ না করে আদারওয়াইজ কি প্রিন্ট করতে হবে, এইটা প্রিন্ট করবে। এটা কপি করে নেই, এলস কন্ডিশনের ভিতর চলে যাবে, এলস প্রিন্ট এফ, এইটা নিউ লাইন। তাহলে আমরা একটু যদি সামারি করি, সামারিটা হচ্ছে তোমার, এটা চারটা নাম্বার নিতে বলছে, চারটা নাম্বার নিয়ে নিছি, ইন্টিজার টাইপের চারটা নাম্বার এখানে নিয়ে নিছি চারটা নাম্বার। তারপর বলছে হচ্ছে বি ইজ গ্রেটার দ্যান এ, বি ইজ গ্রেটার দ্যান সরি বি ইজ গ্রেটার দ্যান সি, বি ইজ গ্রেটার দ্যান সি এখানে নিয়েছি। তারপর ডি ইজ গ্রেটার দ্যান এ, ডি ইজ গ্রেটার দ্যান এ নেওয়া হয়েছে এবং অ্যান্ড সাইন দিয়ে, তারপরে সি প্লাস এ ইজ গ্রেটার দ্যান এ প্লাস বি, অর্থাৎ এরকম করে নিয়ে নিয়েছি। তারপর সি হচ্ছে পজিটিভ নাম্বার, সি অ্যান্ড ডি হচ্ছে পজিটিভ নাম্বার, সি অ্যান্ড ডি পজিটিভ নাম্বার, অর্থাৎ জিরো চাইতে বড় মানেই তো পজিটিভ নাম্বার। তারপর লাস্টে বলছে কি, লাস্টে একটা কন্ডিশন দেওয়া আছে এ ইজ গ্রেটার, এ ইজ ইভেন, এ ইজ ইভেন, একে 2 দ্বারা ভাগ করে জিরো যদি হয় তাহলেই তো ইভেন। যদি হয় এগুলো সব কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমাদের প্রিন্ট করতে বলছে এটা। আদারওয়াইজ কি বলছে, আদারওয়াইজ মানে ইলস পার্টে কি যাবে হচ্ছে এটা। আমরা এখন সাবমিট করব, সাবমিট করে নেই, সাবমিট করে নিচ্ছি, সাবমিট করা হয়েছে। এখন আমাদের প্রবলেমটা যদি সলভ হয়ে যায়, কোনো এরর যদি না থাকে তাহলে আমাদের এখানে অ্যাকসেপ্টেড লেখা থাকবে। দেখি একটু একটু সময় নিচ্ছে, মেবি নেটে একটু প্রবলেম হচ্ছে।
অ্যাকসেপ্ট করছে এটা, যেহেতু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে এই জন্য অ্যাকসেপ্ট করছে। আমরা আর একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে কি, বিগিনার লেভেলের প্রবলেমে যাব। ইন্টারভাল, এখানে এই প্রবলেমটা আছে, তোমরা পড়ে নিও। প্রবলেমের প্রথমে বলছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অর্থাৎ ফ্লট নাম্বার নিতে হবে একটা, বলতে হবে যে কোন ইন্টারভেলের মধ্যে আছে। আমরা প্রবলেমটা বুঝি কি বলছে। এখানে ইন্টারভালটা একটু কপি করে নিই। আচ্ছা, এই প্রবলেমটা মূল যেটা বেসিক জিনিস সেটা আমি বলে নিই। কলমটা নিয়ে নিচ্ছি। এটা 0, এটা 25, এটা 50, 75, এটা 100। প্রথম কন্ডিশনে বলছে হচ্ছে, এটা ইফ ইলস রিলেটেড প্রবলেম। প্রথম কন্ডিশনে কি বলছে, ইফ দি রিড নাম্বার, অর্থাৎ আমরা যে নাম্বারটা নিয়েছি এটার যদি লেস দেন 0 অর গ্রেটার দেন যদি 100 হয়, তাহলে প্রিন্ট করতে বলছে হচ্ছে এইটা। লেস দেন 0 মানে জিরোর চাইতে বড়, জিরোর চাইতে বড় মানে -2, -1, অর্থাৎ জিরোর চাইতে যেগুলো ছোট নাম্বার, সরি জিরোর চাইতে যেগুলো ছোট সেগুলা, এবং 100 চাইতে যেগুলো বড়, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে না, এই রেঞ্জের বাহিরে, সেগুলোর জন্য প্রিন্ট করতে বলছে কি, এইটা প্রিন্ট করতে বলছে। আর যেগুলা হচ্ছে তোমার হচ্ছে 0 থেকে 25 রেঞ্জের মধ্যে আছে, সেটা প্রিন্ট করতে হবে ইন্টারভালো 0 to 25। যেমন এই তো এটা 25, তো 0 থেকে 25 রেঞ্জের মধ্যে আছে। আর যেগুলো আছে হচ্ছে 25.01, এটা কিন্তু 25 থেকে 50 রেঞ্জের মধ্যে আছে, কারণ 25 তো এই রেঞ্জ, 25.01 মানে হচ্ছে 25-এর চাইতে বড়, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আছে। আর 55 হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে, 76 হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে। আর 100 চাইতে যেগুলো বড়, 102, 103 যেইটাই হোক না কেন, এবং 0 চাইতে যেগুলো ছোট, তাদের জন্য এটা প্রিন্ট করতে হবে। তাহলে ইন্টারভাল লিখে আমাদের প্রিন্ট করতে হবে আমাদের। তাহলে আমরা ভিএস কোড ওপেন করে নিচ্ছি। ভিএস কোড ওপেন করে নিয়ে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম যা ইচ্ছা তাই দিতে পারবা, বেসিক যেটা সিনট্যাক্স আছে সেটা লিখে নিই। studio.h int main, একটা নাম্বার নিতে বলছে, ওইটা হচ্ছে ফ্লট নাম্বার, ওখানে বলাই আছে, এইটা বলাই আছে এখানে নাম্বার নিতে হবে, ফ্লোটিং পয়েন্ট ফ্লট একটা নাম্বার নিয়ে নিলাম। স্ক্যানএফ এর মাধ্যমে নাম্বারটা নিয়ে নিই ভ্যারিয়েবল ডিক্লারেশনের পর। ফ্লটের জন্য এফ দিতে হবে এন্ড পারসন এ। এখন কি চেক করতে বলছে, প্রথম চেকই হচ্ছে 0-র চাইতে ছোট এবং 100-র চাইতে বড়। এই তো প্রথম চেক, 0-র চাইতে ছোট এবং 100-র চাইতে বড় যেগুলো। ইফ 0-র চাইতে যেগুলো ছোট, এখানে কি বলছে, অ্যান্ড বলছে না অর বলছে? হ্যাঁ, অর বলছে এখানে। অর, অর মানে হচ্ছে এই চিহ্ন, আর অ্যান্ড মানে হচ্ছে এই চিহ্ন। যেহেতু অর বলছে সেহেতু এটা, এবং 100-র চাইতে বড়। তাহলে প্রিন্ট কি করতে বলছে, আমাদের যেটা প্রিন্ট করতে বলছে সেটা কপি করে নিই। প্রিন্ট এফ, এখানে দিতে হবে এটা। ইলস পার্টের মধ্যে সব থাকবে, ইলস পার্টের মধ্যে আবার ইফ ইলস কন্ডিশন চলে যাবে। কারণ কি দেখো, এইটা এবং এইটার বাহিরে যা কিছু আছে সবই তো এর মধ্যে আছে, তার মানে এইটাকে আমরা ইলসের মধ্যে রাখবো, এবং এইটা ইলসের মধ্যে রাখার পর এটার ভিতর আবার ইফ ইলস চালাবো, এটার ভিতর ইলসের মধ্যেই পুরাটা রাখবো।
তারপর এইটার মধ্যে এইটাকে একটা ইফের মধ্যে রাখবো, এটা একটা ইফের মধ্যে, এটা একটা ইফ, এটা একটা ইফ, অর্থাৎ 0 থেকে 25 একটা ইফ একটা কন্ডিশন, 25 থেকে 50 পর্যন্ত একটা কন্ডিশন, 50 থেকে 75 পর্যন্ত একটা কন্ডিশন, এটার ভিতর রাখবো। এই তো ইলস পার্টের মধ্যে তাহলে কোনটা পড়তিছে? ইলস পার্টের মধ্যে পড়তিছে হচ্ছে আমার এই 0 থেকে শুরু করে এইটা, আর বাদ বাকি যেগুলো আছে মানে হচ্ছে 100 থেকে বড় এবং 100 থেকে 0 থেকে ছোট, সেগুলো হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে তো চলে গেছে এখন এই ইলস পার্টের মধ্যে। অর্থাৎ 0 থেকে কি বলছে এখানে, 0 সমান বা 0 থেকে বড় অ্যান্ড এবং 25 এর সমান বা 25 এর থেকে ছোট। এর যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার না হয়েছে এই জন্য 4 ঘর পর্যন্ত আমরা নিব। তাহলে প্রিন্ট করতে হবে কি, প্রিন্ট এফ কি করতে হবে, প্রিন্ট এফ এর মধ্যে লিখতে হবে এইটা লিখতে হবে যেগুলা 0 থেকে 25 রেঞ্জের মধ্যে আছে, 0 থেকে 25 রেঞ্জের ভিতরে আছে সেগুলোর জন্য এইটা প্রিন্ট করতে হবে। এখন ইলসেফ এর মধ্যে আর একটা কন্ডিশন যাবে, এখন এইটা হচ্ছে 25 এর চাইতে বড়, 25 এর চাইতে বড় অ্যান্ড এর ভ্যালু হচ্ছে 50.000 থেকে ছোট, সেগুলোর জন্য কি প্রিন্ট করতে হবে, এগুলা সব কিছু সেম থাকবে। এই তো এখানে আবার যাবে হচ্ছে ব্র্যাকেট, এই তো দেখো ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু না, এখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে এবং এটা 25 থেকে 50, হ্যাঁ 25 থেকে 50 এই রেঞ্জের মধ্যে, 50 সমান বা ইকুয়াল। তারপর আর একটা কি আসছে, এখানে যাবে হচ্ছে 50 আর এটা আসবে হচ্ছে 75, এখানে কি বলছে, হ্যাঁ 50 থেকে 75, 50 থেকে 75। তারপর আবার কি যাবে হচ্ছে 75 থেকে শুরু করে 100, এই রেঞ্জের ভিতর যেটা থাকবে সেটা হবে হচ্ছে 75 থেকে 100, 75 থেকে 100 এই রেঞ্জের ভিতর চলে যাবে। তাহলে আমরা এটা এখন কপি করব, কপি করে এখানে সি এর জন্য C90 ক্লিক করতে হবে, তারপর আমরা সাবমিট করব। তার আগে আমরা আর একটু বুঝে নিই, একটা নাম্বার নিতে হবে, একটা নাম্বার নিয়ে নিয়েছি ফ্লোট নাম্বার, এখানে যেহেতু ফ্লোট নাম্বার বলে দিয়েছে, ওই নাম্বারটা যদি 0 চাইতে ছোট এবং 100 চাইতে বড় হয় তাহলে কি প্রিন্ট করবে, এখানে বলে দেওয়া আছে 0 চাইতে ছোট এবং 100 চাইতে যদি 0 চাইতে ছোট এবং 100 চাইতে বড় যদি হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে এইটা। আদারওয়াইজ এইগুলা কন্ডিশনের উপর বেস করে, অর্থাৎ 0 থেকে 25 এর রেঞ্জের মধ্যে, অর্থাৎ ইলসের মধ্যে এগুলা কন্ডিশন চলে আসবে। 0 থেকে 25 এর মধ্যে হইলে এই ইন্টারভাল, তারপর 25 থেকে 50 হইলে এটা প্রিন্ট করবে, 50 থেকে 75 হইলে এটা প্রিন্ট করবে, 75 থেকে 100 হইলে এটা প্রিন্ট করবে। এখন আমরা সাবমিট করে দেখব, আমাদের কোনো যদি ইরর না থাকে তাহলে আমাদের সাবমিটটা নিবে। আশা করা যাচ্ছে কোনো ইরর নাই। আচ্ছা, ইরর আসে নাই, আমরা অ্যাকসেপ্ট হয়েছে। তাহলে আমরা এই ফিল্ড সম্পর্কে একটা প্রপার একটা ধারণা পেলাম দুইটা প্রবলেম সলভিং এর মাধ্যমে। তোমরা ট্রাই করবা, আরও অনেক প্রবলেম আছে এখানে বিগিনার লেভেলের, সেই প্রবলেমগুলো এখানে বিগিনার লেভেলে ট্রাই করবা, অনেক প্রবলেম আছে এখানে দেখবা এই ফিল্ডস রিলেটেড এবং প্রিভিয়াস যেগুলো ক্লাস করাইছি ওগুলা রিলেটেড প্রবলেম সলভ করতে পারবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।